একটা জটিল একটা ম্যাথ, জটিল বলতে সহজেই, কিন্তু নরমালি অনেকে ভুল করে, প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে যে বেসিকটা দরকার হয় ওইটা অনেকে আমাদের মনে থাকে না, অনেক সময় অনেক আগে পড়ছি এরকম আছে অনেকে। তো ওই জিনিসটা আমরা আগে একটু দেখবো, দেন শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, মনে করেন একটা ভেক্টর, একটা ভেক্টর যদি হয় এটা, ঠিক আছে, আরেকটা ভেক্টর যদি হয় এটা, হ্যাঁ, তাহলে এই দুইটা ভেক্টর দিয়া যে আমরা একটা সামান্তরিক আঁকতে পারি, ওইটার কর্ণই কি আমাদের লব্ধি নির্দেশ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা, এটার কর্ণই কি আমাদের লব্ধি নির্দেশ করবে। আচ্ছা, এখানে আমরা সূত্রটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা চাইলে এটার প্রমাণ করতে পারি। আমরা তো এত প্রমাণ কোনো কিছুই করব না, জাস্ট আমরা সূত্রটা দেখব এবং বোঝার চেষ্টা করব। বাসতেছে না? আচ্ছা, এখন বাসা যায় কিনা? আচ্ছা, তো আমরা এটারে ধরলাম পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, হ্যাঁ, পি এবং কিউ, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কিন্তু আলফা দিব, এবং লব্ধি লব্ধি থেকে একটা ভেক্টরের মধ্যবর্তী কোণরে আমরা থিটা দিব, আর লব্ধি আমরা আর দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এখন এটা সামান্তরিকের সূত্র আছে ভেক্টর যোগের, ওইটা আপনারা একটু বেসিকটা দেখে নেবেন, সমস্যা নেই। আমি সূত্রটা ডিরেক্ট লিখে দেই, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ cos আলফা। এই একটা সূত্র, আরেকটা হচ্ছে যে আমাদের থিটা, এই থিটা বের করার জন্য, মানে ঠিক টেন থিটা বের করার জন্য আমরা সূত্রটা যে ব্যবহার করি, পি প্লাস কিউ cos আলফা কিউ সাইন আলফা, এই সূত্র দুইটা ইউজ করি। সুতরাং মূল কথা হয়েছে এটুকু আমাদের লাগবে। ঠিক আছে, এখন অনেকেই আছে এরকম যে থিওরিটা মনে নাই, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে ওই থিওরিটা আপনারা একটু দেখেন, ওইখানে দেখা তারপর ম্যাথটা করার চেষ্টা করেন, আশা করি পারবেন। ঠিক আছে, সরি। আচ্ছা, তাহলে আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নের মধ্যে বলতেছে যে ফিগার হতে লোডের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স নির্ণয় করো যখন পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এবং সাপ্লাই কারেন্ট এত হলে পাওয়ার ফ্যাক্টর কত হবে। তাহলে দেখেন এই সার্কিটের মধ্যে আমাদের টোটাল একটা কারেন্ট দেওয়া আছে এবং দুইটা ব্রাঞ্চ আছে, দুইটা ব্রাঞ্চের কারেন্টও কিন্তু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তারপর আমাদের বের করতে বলছে কি কি রেজিস্ট্যান্স, এই রেজিস্টরের ভ্যালুটা বের করা লাগবে এবং এই ইম্পিডেন্সটাও আমাদের বের করা লাগবে। ঠিক আছে, তো এই জন্য আমরা কি করছি, একটা সার্কিট আঁকে নিছি। সার্কিট বলতে একটা ভেক্টর ডায়াগ্রাম এঁকে নিছি। ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আঁকছি একটু দেখেন। এখানে আমরা রেফারেন্স অক্ষ নিছি, রেফারেন্স অক্ষ বরাবর আমরা কি থাকবে ভোল্টেজ, ঠিক আছে, নিলাম। এখানে সাপ্লাই ভোল্টেজ কত আছে 300 নিলাম। তারপর আমাদের একটা রেজিস্টিভ যে কারেন্ট আছে, রেজিস্টিভ কারেন্টটা কি এই রেফারেন্স অক্ষের উপরেই হবে। দেখেন রেজিস্টিভ কারেন্ট 2 এম্পিয়ার, এই 2 এম্পিয়ার আমরা কি করলাম রেফারেন্স অক্ষের উপরেই আঁকলাম। তারপর এখানে রিয়াক্টিভ এখানে ল্যাগিং যেহেতু বলছে, এই ইম্পিডেন্সের মধ্যে ইন্ডাক্টর আছে কিন্তু। তো এই কারেন্টরে আমরা কি করলাম, এই যে এটা আঁকলাম। ঠিক আছে, আমরা জানি এটা পিছায় থাকবে, কি থাকবে রেফারেন্স অক্ষ থেকে পিছায় থাকবে, সুতরাং আমরা এখানে আঁকলাম এটা। হ্যাঁ, এখন এটা একটা আমাদের একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন এই দুইটা ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি, একটা সামান্তরিক আঁকতে পারি। তাহলে দেখেন সামান্তরিক আঁকলাম, এবং এই কর্ণ বরাবর কি নির্দেশ করবে আমাদের লব্ধি, লব্ধি মানে টোটাল। তাইলে এখানে টোটাল কারেন্টটা কিন্তু আমাদের দেখেন, এই টোটাল কারেন্টটা কিন্তু আমাদের দেওয়া আছে, এবং দুইটা ভেক্টর যদি চিন্তা করি দেওয়া আছে। সুতরাং আমাদের বের করতে হবে কি, এখানে একটু ভালো করে বোঝেন তাইলেই হবে। এখানে আমাদের বের করতে হবে সবচেয়ে টার্গেটটা হচ্ছে আমাদের এই যে এইখানে এই রেফারেন্স অক্ষ থেকে এই কারেন্ট আছে না, এই রেফারেন্স অক্ষ থেকে কারেন্টটা এই যে 4.5 এম্পিয়ার যে কারেন্ট আছে কতটুকু দূরে আছে, এটা অ্যাঙ্গেলটা আমরা বের করব। ঠিক আছে, এখন প্রশ্নের মধ্যে এখানে থিটা বলছে না, আমরা এটারে থিটা বলবো না, তাইলে আমাদের জন্য ইজি হবে, কারণ থিটা বলবো না, এটারে আমরা আলফা বলবো। ঠিক আছে, তাহলে আমাদের জন্য ইজি হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা আলফা, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ,
তাহলে 2 এম্পিয়ার এবং 4.5 এর মধ্যবর্তী কোণ কত ওটা আমাদের টার্গেট মূলত বের করতে হবে। ঠিক আছে? এটা দিয়ে আমরা কি করছি, সামান্তরিক একটা এঁকে ফেলছি। সামান্তরিকের আমরা ভেক্টর যোগের সামান্তরিকের সূত্র কিন্তু আমরা এই ম্যাথটা করার আগেই দেখাইছি। ঠিক আছে? ওইটা একটু আমাদের অ্যাপ্লাই করা লাগবে। তো সূত্রটা কি মনে আছে বলেন তো? r স্কয়ার সমান কি p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা। এখন আমরা p কোনটারে ধরবো, q কোনটারে ধরবো? তো আমরা এই 2 এম্পিয়ার যে আছে ওইটারে p ধরে নিলাম আর এটারে q ধরে নিলাম। ঠিক আছে? এখন আলফা হচ্ছে যে দুইটা মধ্যবর্তী, এই যে 2 এম্পিয়ার এবং 4.5 এর মধ্যবর্তী কোণ। তাহলে দেখেন আপনার r দেওয়া আছে, p দেওয়া আছে, q দেওয়া আছে, 2pq দেওয়া আছে। সুতরাং আপনার এখানে জানা নাই কোন ভ্যালুটা ইকুয়েশনের, বলেন তো? এই আলফার ভ্যালুটা আপনার জানা নাই। ঠিক আছে? আলফার ভ্যালুটা আপনার জানা নাই। সেক্ষেত্রে আপনার আলফা এই ইকুয়েশনে ভ্যালুগুলো বসাবেন, বসায় আলফার ভ্যালুটা বের করে ফেলবেন। ঠিক আছে? আমি একটু বসায় বের করে ফেলার চেষ্টা করি। আর কত? 5.6। তারপর p কোনটারে ধরছিলাম? 2 রে। 2 স্কয়ার 4.5 স্কয়ার প্লাস 2 p 2 ধরলাম, q কত? 4.5 cos আলফা। এখন এই ইকুয়েশন থেকে আমরা কি করব? এই ইকুয়েশন থেকে আমরা এখন এই আলফার মানটা বের করে ফেলবো, cos আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে cos আলফা ভ্যালুটা আমরা এখান থেকে বের করলে পাই হচ্ছে 0.395। এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি করতে পারি, আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারি। তাহলে আলফা সমান হচ্ছে cos ইনভার্স, এটা cos ইনভার্স 0.395 কত হয় বলেন তো আলফার ভ্যালুটা? 66.73 ডিগ্রি। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, সুন্দর একটা জিনিস। তো আমরা বের করে ফেললাম আলফাটা আমাদের লাগবে, মনে রাখবেন। এইটুকুর জন্যই অনেক স্টুডেন্ট এই ম্যাথটাকে অনেক কঠিন মনে করে। ঠিক আছে? এইটুকু যদি বুঝতে পারেন তাহলে এই ম্যাথটা খুব ইজিলি পাইরা যাবেন। হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা এখানে দেখেন এই রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে ফেলি আর। রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমরা বের করে ফেলি আর সমান হচ্ছে যে রেজিস্টারের আর এর ভোল্টেজ কত? 300 এবং কারেন্ট কত? 2। তাহলে কত হয়? রেজিস্ট্যান্সটা কত হয়? 150 ওহম হয়। ঠিক আছে? এবং আমরা এই যে এই জেড এর ভ্যালুটা বের করে ফেলি, এখানে জেড এর ইম্পিডেন্সটা বের করে ফেলি। তাহলে জেড হচ্ছে এই ব্রাঞ্চের আর এই ভোল্টেজটা কিন্তু এই সাপ্লাই ভোল্টেজটাই 300 এবং কারেন্ট হচ্ছে 4.5। কত হয়? 66.67 ওহম। ওকে, তারপর আমরা কি করব? জেড এল আমরা কিন্তু জেড পাইছি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে যেহেতু ল্যাগিং বলছে, তাহলে এখানে কি আছে? একটা ইন্ডাক্টর আছে। এই ইন্ডাক্টর আছে, দেখেন এখানে কি একটা ইন্ডাক্টর আছে। সুতরাং এটা আমরা জেড এল বা জেড দিয়ে বলতে পারি, ইন্ডাক্টর যেহেতু আছে। এখানে যে ইম্পিডেন্সটা যে বের করছি না, ওইটাও কিন্তু আমাদের এটারই। ঠিক আছে? তাহলে ওটা যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করতে পারি? দেখেন 300 এবং কারেন্ট কত? 4.5। 4.5 এর সাথে অ্যাঙ্গেল থাকবে, ইন্ডাক্টর যেহেতু এই কারেন্টের সাথে কি থাকবে? অ্যাঙ্গেল থাকবে। ইন্ডাক্টরের অ্যাঙ্গেলের সাথে কি থাকবে? একটা মাইনাস থাকবে। ঠিক আছে? আমি আরেকবার দিয়ে দিই, এই জিনিসটা ভুল করবেন কিন্তু আপনারা। এখানে মাইনাস থাকবে। মাইনাস কত ডিগ্রি? দেখেন কত ডিগ্রি রেফারেন্স অক্ষ থেকে এই যে 4.5 কত ডিগ্রি আছে? আলফা ডিগ্রি। আলফা ডিগ্রি, এই আলফা ডিগ্রিটা কিন্তু আমরা এখানে বের করে রাখছি। এখানে দেখছেন, এটা বসাবো। আলফা কত? 66.67। এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে বলেন তো? ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে আর এখানে এটুকু করলাম না, এটুকু না হইলেও চলবে। আচ্ছা, রেখে দিই। আচ্ছা, এখন ক্যালকুলেশন যদি করি আমরা পোলার ফর্মে পাই 66.17 ডিগ্রি হচ্ছে 66.73। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি পোলার ফর্ম রেক্ট্যাঙ্গুলার কনভার্ট করি তাহলে 26.33 প্লাস জে অফ 61.73
2 ওহম পাই, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ উপাংশ। তাহলে RL 26.33 ওহম। তাহলে এখানে আমি একটু বেশি লিখছি। এটুকু আমাদের লাগবে না। এটুকু কোনো দরকার নাই। আমি একটু বেশি লিখে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখানে এক্সেলটাও বের করে ফেলতে পারি। এক্সেল এক্সেল কত পাইছি? 61.2 61.2 ওহম পাইছি। এটা আমাদের একটা আনসার হয়ে গেল। এখন এই সার্কিটটা দেখেন। এই সার্কিটের টোটাল ইম্পিডেন্সটা আমরা বের করতে পারি না? টোটাল ইম্পিডেন্স বের করি। সার্কিটের টোটাল ইম্পিডেন্স জেডটি হচ্ছে যে আমাদের এখানে যে ইম্পিডেন্সটা আছে জেড বের করলাম যেটা, এটার সাথে কি 150 প্যারালাল, এই রেজিস্টর যেটা পাইছিলাম 150 এটা প্যারালালে আছে, হ্যাঁ? তাহলে 26.33 প্লাস জে অফ 61.2 এটার সাথে প্যারালালে কি আছে 150 ওহমের যে একটা রেজিস্টর, ওইটা পোলার ফর্মে লিখবো যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে 53.54। অ্যাঙ্গেল কত? 47.58 ডিগ্রি। ওকে, যে আমাদের কাছে কিন্তু পাওয়ার ফ্যাক্টর চাইছে, এই জন্য আমরা কি করলাম, টোটাল ইম্পিডেন্সটা বের করছি। পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos 47.58 সমান হচ্ছে 0.67 ল্যাগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা আনসার হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের এই ম্যাথটা করা লাগবে। ম্যাথটা একটু কঠিন, ঠিক আছে? এখন বলেন এই ম্যাথে কি কারো প্রবলেম আছে কি না? যারা আমাদের ফেসবুকে কানেক্ট আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর যারা আমাদের গুগল মিটে আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করে আছেন তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে যাই। আচ্ছা, দেখেন